হ্যাঁ, কাছের মানুষজন কি অবস্থা সবার? থাম্বনেল দেখে যারা, যারা আসছো আমি বুঝতে পারছি তাদের এই সমস্যাটা আছে। তো কোনো সমস্যা নেই। আমি তো আছি। তোমাদের এই সমস্যাকে দূর করার জন্য সবসময় আমি আছি। আজকে আমি কিছু টিপস দিব। মেয়েদের সাথে লম্বা সময় কথা বলার কিছু টিপস। অনেকেই আছে যে মেয়েদের সামনে যেয়ে কথা বলতে পারে না বা মেয়েদের সাথে কথা বলতে গেলে ২-১ মিনিট বলার পরে আর কি বলবে সেই বেচারা কোনো কিছুই খুঁজে পায় না। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে সেই সমস্ত মানুষের জন্য যারা মেয়েদের সামনে যেয়ে নার্ভাস হয়ে যায়, কি বলবে বা কতটুকু কথা বলবে, কোন জায়গায় কোন কথাটা বলা উচিত তারা সেটা জানে না। তো আজকের ভিডিওতে আমি তাদেরকে নিয়ে আলোচনা করব। তো বেশি কথা বাড়াবো না, এদিকে চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা খুবই ছোট হবে, পুরোপুরি না টেনে দেখবেন, পুরোপুরি ভিডিওটাই দেখবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই অধমের পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করি আজকের কিছু টিপস। প্রথম টিপস, আপনি যখন একজন মেয়ের সঙ্গে কথা বলবেন, সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, অথবা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, তখন আপনি তাকে এই প্রশ্নটি করতে পারেন যে, আচ্ছা, তোমার যে বাবা মা আছে তারা কি লাভ ম্যারেজ করেছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল? উত্তরে সেই মেয়েটি যদি বলে লাভ ম্যারেজ করেছিল, তখন আপনি তাকে ওই প্রশ্নের সূত্র ধরেই আরেকটা প্রশ্ন করতে পারেন যে, তাদের কিভাবে লাভ ম্যারেজ হলো, তারা একে অপরকে কিভাবে পছন্দ করলো, তাদের এই যে ভালোবাসার সম্পর্কের যে স্মৃতিময় মুহূর্ত, এটা কি তারা কখনো তোমার সঙ্গে শেয়ার করেছে বা তুমি কি কিছু জানো? এই প্রশ্নটা আপনি তাকে করতে পারেন। এবং সেই মেয়েটি যদি বলে যে না তারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, লাভ ম্যারেজ করেনি, তখনও কিন্তু আরো প্রশ্ন আছে। তখন আপনি আপনার সেই গার্লফ্রেন্ডকে বা সেই বান্ধবীকে আপনি এই কথাটা বলতে পারেন বা সেই মেয়েকেও আপনি এই কথাটা বলতে পারেন যে, তাহলে তাদের বিয়েটা কে ঠিক করেছিল এবং তাদের প্রথম দেখা কিভাবে হলো এবং একে অপরের সঙ্গে এতটা সময় ধরে সংসার করছে, তাদের মধ্যে আসলে বন্ডিংটা কেমন? আপনি এ ধরনের প্রশ্ন তাকে করতে পারেন এবং আপনি যদি চিন্তা করে দেখেন যে সামান্য একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্নের উৎপত্তি হলো এবং এই প্রশ্নের যদি যথাযথ উত্তর সেই মেয়েটি আপনাকে দিতে যায়, মিনিমাম ০.৫ ঘন্টা সময় লাগবে। বলেছিলাম না? সমস্যা নাই। আপনার একটা প্রশ্নের উত্তর দিতে তার ০.৫ ঘন্টা লাগে মানে কি আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাবে, সব কথা শেষ হবে না। তো এতেও যদি কাজ না হয়, আরো টিপস আছে। টিপস নাম্বার ২, আপনি সেই মেয়েকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা, তুমি লাভ ম্যারেজ করতে চাও নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তখন মেয়েটি অবশ্যই বলবে যে লাভ ম্যারেজ। তখন আপনি তাকে সুযোগে সদ্ব্যবহারে আপনি এই কথাটি বলতে পারেন, এই প্রশ্নটি তাকে করবেন, আচ্ছা, কেমন ছেলে তোমার পছন্দ? একটা ছেলের মধ্যে কি কি ধরনের কোয়ালিটি থাকলে তুমি তাকে স্বামী হিসেবে মেনে নেবে? আপনি এই প্রশ্নটাকে করতে পারেন। এবং সে যদি বলে যে আমি লাভ ম্যারেজ করতে চাই না, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই, তখন আপনি তাকে এই প্রশ্নটা করতে পারেন যে, একটা ছেলেকে তুমি চিনো না, জানো না, তাকে তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাও শুধুমাত্র পরিবারের পছন্দ মতে, তো তুমি সেই ছেলেটির মধ্যে আসলে কি কি বিশেষ গুণ দেখতে চাও যাকে তুমি মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে? তো এই ধরনের আলাপচারিতা যদি আপনাদের হতে থাকে এবং সেই মেয়েটি দেখবেন যে আপনার এই ধরনের কথা বা আপনি যখন তাকে এই ধরনের প্রশ্ন করছেন, সে নিজের মধ্যে একটা উৎফুল্ল নিয়ে বা উদ্বেগ নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিবে এবং এটা অনেক দীর্ঘ সময় হয়ে যাবে। এটা 100% কার্যকারী ভাই। এটা আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি, তারপরে আমি আপনাদেরকে টিপস গুলা দিচ্ছি। তো নাম্বার ৩, এসব প্রশ্ন শোনার পরে যখন দেখবেন যে আপনার সেই মেয়েটি যার সাথে আপনি কথা বলছেন, সেটা যে কেউ হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার বউ হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, যেই হোক, আপনি তখন তাকে এই প্রশ্নটি করতে পারেন, আচ্ছা, তুমি কি ভাগ্যকে বিশ্বাস করো? তখন মেয়েটি বলবে অবশ্যই বিশ্বাস করি। তখন আপনি এই প্রশ্নের সূত্র ধরেই আপনি তাকে আরেকটা প্রশ্ন করবেন যে, তোমার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা ঘটার পরে তোমার মনে হয়েছে এটা তোমার ভাগ্যে লেখা ছিল? এইসব প্রশ্ন করে আপনি কিন্তু তার সঙ্গে সময় মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন ভাই। এর সাথে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্ট যোগ করতে পারেন এবং এই এলিমেন্ট যোগ করার পরে দেখবেন যে আপনার প্রশ্নগুলো আরো লম্বা হয়ে গেছে। আপনিও কথা বলছেন, সেও কথা বলছে। এইভাবে কিন্তু আপনাদের কথা বলার যে মানে যে কনভারসেশন যে টাইমটা সেটা কিন্তু আরো বাড়বে। এবং আপনি যদি দেখেন যে এইসব প্রশ্ন শুনে সে খুবই বিরক্ত হচ্ছে, বোরিং হচ্ছে, তখন তাকে সুন্দর করে আপনি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারেন যে, আচ্ছা, তোমার পছন্দের জায়গা কোথায়? তুমি সুযোগ পেলে তোমার পছন্দের কোন জায়গাটিতে ঘুরে আসতে চাও? এ ধরনের কথা বলবেন এবং পরিশেষে আপনি বলবেন যে, মানুষ হিসেবে বা তুমি যেরকম হাসব্যান্ড হিসেবে যেরকম ছেলে চাও বা তোমার বয়ফ্রেন্ড হিসেবে যেরকম ছেলে চাও, সেই ক্যাটাগরির মধ্যে কি আমি পড়ি? আমি চেষ্টা করব তোমার সেই ক্যাটাগরির মধ্যে পড়ার। এবং দেখবেন সেই অচেনা মেয়েটি যদি আপনার সম্পর্কে ভালো মন্দ কিছু নাও জানে, আপনি হঠাৎ যদি তাকে এই ধরনের প্রশ্ন করেন, অবশ্যই সেই মেয়ে আপনার প্রেমে পড়েই যাবে। আর যদি আপনার বউকে এই কথা বলেন, তাহলে দেখবেন যে ভালোবাসা আরো বেড়ে গেছে, দাম্পত্য জীবনে সুখ আরো আসবে। এটা আমার মুখের কথা না, এটা এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে।
আমি বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করেছি, তাদের সঙ্গে তাদের ফিডব্যাক নিয়ে আমি আপনাদেরকে রিভিউটা দিলাম। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে যদি আপনারা এই ধরনের কথা বলতে পারেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকসে। তবে হ্যাঁ, আবারও দেখা হবে ইনশাল্লাহ।